নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি রাখা হয়েছে এবং এই মুহূর্তে সেই থানা ঘেরাও কর্মসূচিতে উত্তর দিনাজপুরের সকল জেলা যুব নেতৃত্ব, কংগ্রেসের জেলা যুব নেতৃত্ব থেকে শুরু করে নিয়ে ইসলামপুরের যারা যুব নেতৃত্ব রয়েছে সকলেই আজকে সেই থানা ঘেরাও কর্মসূচিতে রয়েছে, সেই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন অ্যাডভোকেট রাজা থেকে শুরু করে নিয়ে আলতামাস চৌধুরী থেকে শুরু করে নিয়ে যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হবেন বিগত আগামী দিনে, তিনিও এখানে উপস্থিত রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন নাফে হাবিব থেকে শুরু করে নাজিম থেকে শুরু করে একাধিক যুব কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই থানা ঘেরাও কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাদের হাতে যে ব্যানার রয়েছে সেই ব্যানারটি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। তৃণমূল এ বাংলায় আর কত ধর্ষণ আর কত বর্বরতা, ডাক্তারের পর আইন পড়ুয়া, সাউথ ক্যালকাটা ল কলেজ ধর্ষণ কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চাই, সেই বিষয় নিয়েই আজকে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি রাখা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। সরাসরি চিত্র নিউজ ইন্ডিয়ার তোমাকে দিতে হবে, দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখছেন জেলা কংগ্রেসের উদ্যোগে এই মুহূর্তে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি রাখা হয়েছে এবং থানা ঘেরাও কর্মসূচি রাখা হয়েছে যে বিষয়গুলিকে নিয়ে সেই বিষয়গুলি আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। এবারে দেখছেন প্ল্যাকার্ড রাখা হয়েছে তৃণমূলের বিজয় উল্লাসের বলি 9 বছরের তামান্না দায় কার, মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, সেই বিষয় নিয়েই আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি রাখা হয়েছে এবং সেই থানা ঘেরাও কর্মসূচির সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। জুড়ে থাকুন। আমরা কোনো অস্ত্র আনিনি না স্যার। জেলা যুব কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে যুব কংগ্রেস লড়াই লড়বে, নেতৃত্বে যুব কংগ্রেস লড়াই লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। কলকাতার মতো জায়গায় 10 ধর্ষণ আমল করার পুলিশ মন্ত্রী জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। মানুষ মারা সরকার, ধর্ষণকারী সরকার, সিন্ডিকেটের সরকার, ধর্ষণকারী সরকার। কলকাতার মতো জায়গায় এত বড় রেপের ঘটনা হলো, কেমন করে পুলিশ মন্ত্রী জবাব দাও, এই মুখ্যমন্ত্রী জবাব তোমায় দিতে হবে, মুখ্যমন্ত্রী জবাব তোমায় দিতে হবে। সাধারণ মানুষের স্বার্থে যুব কংগ্রেস লড়াই লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পুলিশ তোমায় জানায় দেখ 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 কার, টিএমসি
সরকার তোমায় জানাই দেখ 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 কার এই টিএমসি সরকার তোমায় জানাই দেখ 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 কার এই সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেস চাই লড়বে বন্দে মাতরম ইসলামপুর যুব কংগ্রেস কমিটি জিন্দাবাদ এই উত্তর দিনাজপুর যুব কংগ্রেস কমিটি জিন্দাবাদ এই চাকলিয়া যুব কংগ্রেস কমিটি জিন্দাবাদ এই গোয়ালপুকুরা যুব কংগ্রেস কমিটি জিন্দাবাদ এই চপড়া যুব কংগ্রেস কমিটি জিন্দাবাদ এই সাধারণ মানুষের স্বার্থে লড়বো এই সাধারণ মানুষের স্বার্থে লড়বো লড়াই চাই লড়াই চাই এই বম মারা সরকার এই ধর্ষণকারী সরকার এই মানুষ মারা সরকার এই কালীগঞ্জের মতো জায়গায় সাধারণ নিরীহ একটা মেয়ের উপর বোম মারলো কেমনি করে টিএমসি সরকার তোমায় জানাই ঠিক কাজ এই দক্ষিণ কলকাতার ল কলেজের মেয়ের সাথে ধর্ষণ হলে কেমন করে টিএমসি সরকার তোমায় জানাই ঠিক কাজ বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস চাই লড়বে সৌরভ দার নেতৃত্বে কংগ্রেস লড়বে ভিক্টর দার নেতৃত্বে কংগ্রেস লড়বে ইসলামপুর সাব ডিভিশন যুবক কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতরম যুব কংগ্রেস आज हम लोगों को यहाँ पर आने पर मजबूर किया गया क्या कि लॉ स्टूडेंट का रेप क्यों हुआ, आरजी कौर का घटना का अभी 6 महीने नहीं हुआ, इसके बाद ये नया घटना बंगाल की मिट्टी को नापाक करने का जो मंसूबा हुआ, ये सरकार को हम लोग धिक्कार जनाते हैं। आज हम लोगों को बड़ी दुख के साथ यहाँ पे आना पड़ा और सरकार के मुखालिफत में खड़े होकर ये बोलने पर मजबूर होना पड़ रहा है कि बंगाल के इस पाक मिट्टी को नापाक कर दिया गया है, इसको और बंगाल के लोग परिवर्तन जब तक नहीं करेंगे और इस मिट्टी को कभी भी पाक नहीं किया जाएगा। इस सरकार ने सिर्फ स्टूडेंट के साथ नहीं, किसानों के साथ, लाचारों के साथ, बेबस के साथ जिस तरह मजबूर किया गया है, आज पर हम लोग सड़क से सदन तक का ये सफर हम लोग का जारी रहेगा। अगर लोगों का दुआ रहे और लोगों का आशीर्वाद रहे तो हम लोग का सड़क से सदन तक का ये कारवा इंशाल्लाह चलता रहेगा। हम लोग हमारा नेता राहुल गांधी के नेतृत्व में और ग्वालपोखर, चाकुलिया, इस्लामपुर सब डिवीजन अली इमरान भिट्टे के लीडरशिप में और जुबो राहुल प्रसाद, सौरभ प्रसाद के लीडरशिप में हम लोग जो जुबो कांग्रेस लड़ते हैं और लड़ते रहेंगे और यही कारवा हमारा चलता रहेगा। आप ज्यादा कुछ नहीं बोल के छोटा छोटा भाषण देंगे, हमारे जितने भी यहाँ पर लीडर हैं वो लोग ये आगे फरमान दें कि आने वाला दिन में अगर वो रेप किया गया बच्ची के साथ जो रेप हुआ है उसको अगर फांसी तक नहीं पहुंचाएंगे तो हम लोग ये आंदोलन और हम लोग ये कारवा चलता रहेगा। जय हिंद, वंदे मातरम, कांग्रेस आई जिंदाबाद। सचिन আজকে আপনারা ইসলামপুর থানার সামনে বসে আছেন কেন? আমরা বসে আছি একটাই কারণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা, তার নাম মমতা ব্যানার্জি। তার রাজত্বে ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতরে তার ছাত্র সংগঠনের নেতারা ধর্ষণ করছে, গণধর্ষণ করছে। কোন বাংলায় আমরা আজকে বসবাস করছি? মমতা ব্যানার্জি বড় বড় কথা বলে, কন্যাশ্রীর কথা বলে, মেয়েদের কথা বলে, মেয়েদেরকে ধর্ষণ। এ কেমন ন্যায় পশ্চিম বাংলায়? আজকে বাংলায় মুখ্যমন্ত্রীর হাতে, তৃণমূল দলের হাতে ধর্ষণের রেট ফিক্স করা হয় 20,000 40,000 টাকা। আজকে কালীগঞ্জে বিজয় উল্লাসের নামে একজন মেয়েকে, 9 বছরের মেয়েকে, ক্লাস 4-এর ছাত্রীকে বোম মেরে হত্যা করা হয়। কোথায় বাংলার মা বোনেরা নিরাপদ? এই বাংলার মমতা ব্যানার্জির আমলে মা বোনেদের সম্মান কোথায় গেছে?
40,000-এ বিক্রি হচ্ছে। আজকে আমরা বাধ্য হয়েছি যুব কংগ্রেসের সাথীরা ইসলামপুর থানার সামনে এসে অবস্থান বিক্ষোভ করতে, একটাই কারণ যে লয়ের ছাত্রী, যে একজন অ্যাডভোকেট হবে, একজন জাজ হবে, আইন নিয়ে পড়াশোনা করছে, তাকেই ধর্ষণ করা হচ্ছে এই বাংলায়। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করছি। মমতা ব্যানার্জির ন্যূনতম যদি লজ্জা থাকে তাহলে তিনি আজকেই তার পদ থেকে পদত্যাগ করবেন এবং বাংলার মানুষকে মুক্তি দেবেন। একজন এমন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার কোনো ঘরের মা বোনেরা চায় না যে যার আমলে তার বাড়ির মা এবং বোনেরা নিরাপদ নয়। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছি, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষণের সঙ্গে যারা তৃণমূলের নেতারা আছে তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে, দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আপনারা দেখবেন এই ঘটনা তো আপনি প্রকাশ্যে এসছে, এরকম প্রতিদিন দেখবেন তৃণমূলের নেতারা ঘরে ঘরে ধর্ষণ করছে, কিন্তু তৃণমূলের ভয়ে এই ঘটনাগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে না। আমরা চাই এর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। কি নাম আপনার? সৌরভ প্রসাদ। কি দায়িত্ব আছে? আমি যুব কংগ্রেসের যে লিডারশিপ কমিটি আছি তার একজন সদস্য। দাদা কি বলবেন আজকে আপনারা থানায় সামনে ধন্যবাদ বসছেন কেন? আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে থানায় যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিনিয়ত মেয়েদের ধর্ষণ, মেয়েরা কিডন্যাপিং, নানান ধরনের অত্যাচার হচ্ছে, মানুষ গায়েব হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার আজকে এই কয়েকদিন আগে, দুদিন আগে দেখা গেল যে কলকাতায় একটা ল কলেজের একজন ছাত্রী, তাকে তৃণমূলের পোষ্যপুত্ররা তাকে একদম 3 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান করছি। এর আগে আরজি করে একজন ডাক্তার হবে যে মানুষকে সেবা দিবে, সেই ডাক্তারকে এমনভাবে নির্মমভাবে গণধর্ষণ করে তাকে হত্যা করা হলো। আজ পর্যন্ত সঠিক কোনো বিচার হলো না। আবার সেই পুনরায় আবার এখানে পুনরাবৃত্তি করলো 1 বছর পর। সেই একজন ল কলেজে, দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রী, তাকে এইভাবে গণধর্ষণ করে তাকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে গেছে। তালা বন্ধ করে তাকে ধর্ষণ করা হয়েছে। সেখানে কোনো পুলিশ প্রশাসন নাই, কোনো তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আজকে মেয়েরা কী অবস্থাতে আছে। আমি এটাই বলতে চাই, যতগুলো মহিলা আছে তৃণমূলের এই দালালদের চক্করে আপনারা পা দিবেন না। পার্টির কাজ ছেড়ে দিন ওদের সঙ্গে, না তো আপনাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে। কতক্ষণ চলবে এই অবস্থান বিক্ষোভ? আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আইসি আমাদের কোনো নির্দেশ দিচ্ছে না, যে এর বিচার বিভাগে কোনো ব্যবস্থা নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সবার কাছে অনুরোধ বসে যাওয়ার জন্য। আমাদের বিক্ষোভ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইসলামপুরের আইসি আমাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে না। আমাদের এই বিক্ষোভ চলতে থাকবে। আজকে আমাদের বসে থাকার বিশেষ কারণ যে আমাদের প্রথমেই যে আমাদের আমাদের সাথে তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করবো। আজ দেখছেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি রাখা হয়েছে এবং সেই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত রয়েছে প্রদেশ কংগ্রেসের ভাবি, যিনি সভাপতি রয়েছেন, তিনি উপস্থিত রয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে দেখছেন ইসলামপুর ব্লক কংগ্রেস জেলা নির্মাণ কমিটির যিনি সভাপতি রয়েছেন কামরুল বাবু থেকে শুরু করে নিয়ে এই মুহূর্তে যুব নেতা নাফে হাবিব থেকে শুরু করে নিয়ে অ্যাডভোকেট রাজা থেকে শুরু করে নিয়ে ইসলামপুর শহরের টাউন সভাপতি যিনি রয়েছেন। আমাদের এরকম দালাল মাদার মমতা ব্যানার্জিকে দরকার নয়, এই ধান্দাবাজের মমতাকে দরকার নয়, এই চোরের সরকারকে দরকার নয়। ইসলামপুর শহরের কংগ্রেসের সভাপতি রয়েছেন তানভীর আলম থেকে শুরু করে নিয়ে কংগ্রেস নেতৃত্বরা আজকে এই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যিনি
নেতৃত্ব রয়েছেন আলতামাস চৌধুরী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব এখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের এই থানা ঘেরাও কর্মসূচি ইসলামপুর যে টার্মিনাস রয়েছে, বাস টার্মিনাস, এই টার্মিনাস থেকে শুরু করে নিয়ে ইসলামপুর থানায় এসে সেই থানা ঘেরাও কর্মসূচিটি রাখা হয় এবং সেই থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্বরা কি বলছেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরো নেতৃত্বরা যারা রয়েছে তারা কি বলছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে। কালকে মমতা ব্যানার্জি পদ ছাড়বেই, বিকজ যে মমতা ব্যানার্জি এই দুর্নীতি মানুষ আর বুকে সহ্য করে নিতে পারবে না। মায়ের কারণ, মাটির মানুষের মায়ের কারণ আজকে কান্না, আজকে নয় আগামী 26 বিধানসভা ইলেকশনে মানুষকে বুঝিয়ে দিবে, মমতার নবন্যার সিটকে হিলিয়ে দিবে। আমি এটা বলে দিব যে আগামী 26 ইলেকশনে মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে মেয়েদের উপর অত্যাচার, মায়েদের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, স্টুডেন্টের উপর অত্যাচার, ডাক্তারের উপর অত্যাচার, ল স্টুডেন্টের উপর অত্যাচার, এই অত্যাচার মানুষ বুঝে নেবে না। মানুষ বুঝে গেছে এই সরকার চোরের সরকার, এই সরকার দালালের সরকার, এই সরকার শিক্ষাহীন সরকার। মানুষ এখন বুঝতে পেরেছে আমাদের পশ্চিম বাংলায় 7,000 স্কুল বন্ধ রয়েছে, সেখানে পড়াশোনা হচ্ছে না, তার বিশেষ কারণ চাকরি নাই। আমাদের পশ্চিমবাংলার, আমাদের ইসলামপুরের বাচ্চারা যারা ক্লাস 7-8 পড়ে তাদেরকে বাইরে কাজ করতে যেতে হয়, কারণ আমাদের ইসলামপুরে, আমাদের উত্তর দিনাজপুরে কোনো শিল্প নেই, কোনো কাজ নেই। তাদের পেট চলার জন্য তারা বাইরে কাজ করতে যায়, বাইরে কাজ করতে গিয়ে তারা নিখোঁজ, সে মারা গেছে না তারা তাদেরকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, ভাসিয়ে দেওয়া হয়েছে, পুলিশ কিছুই বলতে পারছে না। আমাদের আজকে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন যুবক যে আজকে অচল হয়ে পড়েছে, তারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, সেখানে তাদের বেশিরভাগ যদি বাংলায় কথা বলি, যদি আমরা কোনো বাংলায় কথা বলি তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পশ্চিমবাংলায় কি কোনো শিল্প নাই? আমরা গর্ব হয়ে বলতে পারি যে মমতা ব্যানার্জি আমাদের সরকার রয়েছে, যে সরকার আমাদেরকে শিখিয়েছে যে ঘুগনি বিক্রি করো, চাউমিন বিক্রি করো, কেন্দ্র শিক্ষা করতে হবে না, চাকরি করতে হবে না। মমতা ব্যানার্জি শিল্প দিতে পারছে না, বালি চুরি করে শিখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি শিক্ষা দিতে পারেনি, বলে দিয়েছে গরু পাচার করো। মমতা ব্যানার্জি শিক্ষা দিতে পারেনি, বই চুরি শিখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি শিক্ষা দিতে পারেনি, মমতা ব্যানার্জি দেখিয়েছে যে আমাদের যে লাশ পর্যন্ত আমরা মারা যাই, যে আমাদের কাফানো হয়, যেটাতে আমাদের শ্মশানে শোয়ানো হয়, ওটা কিভাবে চুরি করা হয় মমতা ব্যানার্জি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের যুবক, যে যুবক আমাদের ইসলামপুরে যে যুবক আজকে বিভিন্ন ভালো ভালো বাচ্চারা যারা এডুকেটেড, যারা গ্রাজুয়েট, তারা টোটো চালাচ্ছে, কারণবশত আমাদের পশ্চিম বাংলায় কোন প্রকার কর্মসংস্থান নাই। আমাদের স্টুডেন্টরা, আমাদের শিক্ষার যে হার আজকে নিবিড়, কারণবশত মমতা ব্যানার্জি চোরের সরকার যে বসে রয়েছে শুধুমাত্র চুরি শিখাচ্ছে, কোন প্রকার আমাদের কর্মসংস্থানের ব্যবহারের কথা বলছে না। আমি এই মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই। মমতা ব্যানার্জির কাছে আমি বলবো যে আপনি আমাদের পশ্চিম বাংলার পদত্যাগ করুন, আপনি তৃণমূলের সরকার, চোরের সরকারকে নিয়ে আপনি আপনার দেশে চলে যান। আপনার কাছে আমার অনুরোধ যে আপনি যে জায়গায় বসে রয়েছেন নবান্ন ছেড়ে পালিয়ে যান, না হলে 26 ইলেকশনে মানুষ আপনাকে ওয়ান থেকে ছিঁড়ে ফেলবে, মানুষ আপনাকে ছিঁড়ে ফেলবে। আজকে যে আমরা বিক্ষোভে বসেছি এটার বিশেষ কারণ আমাদের ল স্টুডেন্ট যাকে ধর্ষণ করা হয়েছে, যে তাকে ধর্ষণ করা হয়েছে। আমি বলতে যাবো যে পুলিশ কি করছে, পুলিশ বন্দি পরে কি করছে, পুলিশ তুমি কি করছো? যদি পুলিশ তুমি তোমার কর্তব্য না পারো তাহলে তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ যদি তুমি তোমার কাজ করতে না পারে তৃণমূলের ঝান্ডা ধরো। উপরে আমাদের আইনি পোশাক, কিন্তু ভিতরে ভিতরে তৃণমূল, এই তৃণমূলের গাদ্দারি, এই তৃণমূলের বদমাশি যে পুলিশ আমাদের সাথে করছে। পুলিশকে কাছে বলবো যে আপনার দরকার করলে আপনারা গিয়ে তৃণমূলের ঝান্ডা ধরেন, কিন্তু পুলিশের মধ্যে ছেড়ে দেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, জয় হিন্দ। চাকুলিয়া থেকে আমাদের যুব নেতা ওয়াসিফ ভাই বলবেন। यहाँ पे मौजूद हमारे स्टेट के कन्वीनर भाई सौरभ प्रसाद जी के लीडरशिप में हम लोग और इस्लामपुर जिला निर्माण कमेटी के प्रेसिडेंट
भाई कमरुल साहब के लीडरशिप में हम लोग आज इस्लामपुर थाना के सामने में एजुकेशन करने के लिए हाजिर हुए हैं। इसका बहुत सारा कारण है कि आज पूरे पश्चिम बंगाल में 2017 से लेकर अभी तक कॉलेज का इलेक्शन नहीं हो रहा है। क्यों नहीं हो रहा है? इसका वजह यह है कि ममता बनर्जी और उसका भाईपो जो है हर एक कॉलेज में आरजी कर जैसा और साउथ कोलकाता के लोग कॉलेज जैसा कुछ लोग पालतू कुत्ता की तरह उन लोग पाला हुआ है, जिसका नाम दिया है टीएमसी छात्र परिषद का जो प्रेसिडेंट था 2017 में था, मगर अभी तक जो है वो उसी कॉलेज में है। क्यों? इसका जवाब मुख्यमंत्री को देना पड़ेगा, ममता बनर्जी को। आज कल जो है कलकत्ता लॉ कॉलेज में एक हमारी आइन में पढ़ने वाली एलएलबी की स्टूडेंट बहन के साथ गैंगरेप हुआ है। कहां ले जाके आप लोग जानते हैं? गार्ड रूम में ले आके गया है। गार्ड को धक्का मार के निकाल दिया गया है, चाहे वो वर्दी पे हो या नहीं हो। जैसे पुलिस को वर्दी में रहते हुए भी धक्का मार के सुवर्णवर्तो मंडल के तरह मस्तान लोग वहां बांध का गाली देता है, फिर भी इन लोग सुन के रह जाता है। उसी तरह से वहां पर भी जो है वो टीएमसी का लुच्चा जानवर नेता सब, नेता तो बोलने का मन नहीं करता है, टीएमसी का लुच्चा सब जानवर सब उस तरह का काम करता है। मगर बहुत ही शर्म की बात है, जितना भी हम लोग उसका मुजम्मत करें उतना ज्यादा काफी नहीं है, और भी हम लोग को मुजम्मत करने की जरूरत है। ये ममता बनर्जी के बेटों का है, ये ममता बनर्जी की काहेली का नतीजा है कि पूरे पश्चिम बंगाल में जो है कॉलेज इलेक्शन नहीं होता है। आज हमारे 9 साल 10 साल की बहन तमन्ना का बम से मार के उसको जो है विजय मिছিল निकाल करके विजय मिছিল का बहाना दे करके एक भाई का जान गंवाना पड़ता है। और अवाम को क्या बेवकूफ बनाती है कि हम तो रूपोश्वरी देते हैं, कन्याश्री देते हैं। अरे पूरे पश्चिम बंगाल की कन्या ही सुरक्षित नहीं है तो आप काहे का कन्याश्री दे रहे हैं, काहे का रूपोश्वरी दे रहे हैं? ऐसे रूपोश्वरी और कन्याश्री को हम लोग धिक्कार जलाते हैं कि आपका वो सब फितरा का रुपया नहीं चाहिए, हम लोग अवाम का टैक्स का रुपया से जो आप कन्याश्री और रूपोश्वरी के नाम पे जो देते हैं हम लोग को नहीं चाहिए। हम लोग को क्या चाहिए? मान और सम्मान, इज्जत का जिंदगी। हमारी माँ बहने अगर घर में अगर सेफ नहीं होगी, इस्लामपुर में अगर सेफ अगर 8 बजे 9 बजे 10 बजे रात को मेरी माँ बहन लोग अगर नहीं चल पाई तो वैसे कन्याश्री और रूपोश्वरी का हम लोग को जरूरत नहीं है। इससे हम लोग को सावधान होने की जरूरत है कि लालच बुरी वाला है, इसको आप लोग सभी को जानते हैं। लालच में मत डूबिए, गरीबी का 2 रोटी का नमक खाइए, मगर जो है इज्जत का जिंदगी पसंद कीजिए। आप लोगों से मेरी यही कहना है, और खास करके पुलिस वालों से भी ये कहना है कि जो चोर होता है, जो डकैत होता है, जो मस्तान होता है, जो गुंडा होता है, उसको आप लोग नहीं पकड़ेंगे, नहीं कुछ करेंगे। मगर हमारे अगर प्रतिनिधि लोग अगर आपके अगर थाना में अगर घुसना चाहे तो आप लोग इस तरह से व्यवहार करते हैं जैसे हम लोग आर्म्स लेके आए हुए। तो आप लोग सीधा सीधा ये क्यों नहीं बोल देते कि अपोजिशन के साथ इस तरह का व्यवहार किया जाता है? आप लोगों को पता है हम लोग का नेता कौन है? राहुल गांधी के लीडरशिप में जो न्याय के रास्ता में चला है, नफरत छोड़ो भारत छोड़ो का स्लोगन देते हुए पूरे भारत में कन्याकुमारी से लेकर कश्मीर तक पैदल मार्च किया है, उसी का हम लोग शागिर्द है। और हम लोग वो जो है जो दिन में जो है पुलिस का काम करता है, रात को जो है टीएमसी का कपड़ा पहन के घूमता है, वैसे पुलिस और भी तरह से हम लोग डरने वाले नहीं है। हम लोग न्याय के लिए आज इस्लामपुर पुलिस स्टेशन में बैठे हुए हैं। हम लोग को न्याय चाहिए, एक बहन का न्याय चाहिए। ये भाई मांगने के लिए आया, सौरभ प्रसाद के शकल में भाई खड़ा है, जहाँ पे हबीब के शकल में उसका भाई खड़ा है, वसी अहमद के शकल में या तो उसका भाई खड़ा है। पूरे बंगाल में हम लोग का एक ही आवाज है कि इस टोयलाचारी शक्ति के खिलाफ हम लोग को एकजुट होने की जरूरी है। एक तरफ बीजेपी की सरकार जो धर्म के नाम पे राजनीति करती है, दूसरी तरफ जो है ममता बनर्जी ये गुंडों के दम पे, अपने भतीजों का गुंडों के दम पे राजनीति करना चाहता है। वैसे दोनों सरकार से जो है हम लोग को सावधान होने की जरूरत है और सतर्क होने की जरूरत है। पूरे पश्चिम बंगाल में नारी निर्यातन हो जाए तो ठीक है, उसमें खुशी मनाते हैं और मुख्यमंत्री क्या करते जानते हैं?
खुशी मनाते और प्रसाद का जो है प्रसाद को लेकर के कंपटीशन चल रहा है सेंट्रल का और स्टेट का। मोदी बोलता है मेरा जगन्नाथ मंदिर पुरी वाला भ्रष्ट करेगा, ममता बोलता है कि मेरा दीघा वाला जगन्नाथ मंदिर भ्रष्ट करेगा। प्रसाद का काम नहीं है, सरकार का काम प्रसाद बांटना नहीं होता है। सरकार का काम होता है लॉ एंड ऑर्डर को ठीक करना। ये गरीब बेटी को, तमन्ना की माँ को इंसाफ दिलाना उसका काम है। कल का जो है साउथ कोलकाता लॉ कॉलेज में एक बहन जो है धर्षण हुई है, रेप हुई है, उसको इंसाफ दिलाना उसका काम है, ना कि बेहया और बदतमीज सबके तरह आकर के वो अपना गलती को छुपाने के लिए आके जो है वो देखिएगा टीवी का स्टूडियो में आकर के उन जैसे दरिंदे लोग बैठ के और भी सरकार का सिफारिश करता है। तो बेशर्म का बात है। मैं यही बोल के अपनी बात खत्म करता हूँ। वंदे मातरम, यूथ कांग्रेस जिंदाबाद, सौरभ प्रसाद जिंदाबाद, अली इमरान विक्टर जिंदाबाद। महबूब भाई बोलो की जो है